সালাম আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের জন্য আজকে 3টা ওয়ার্ডের আন্ডারে 6টা বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়গুলা তুমি হও একজন ফার্স্ট টাইমার কিংবা তোমাদের এখানে সেকেন্ড টাইমার, স্ব অবস্থান থেকে বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতির যে মৌসুমটা আছে সেই দুইটা অবস্থানের ভিতরে যে সময়টুকু রয়েছে সেই সময়ের ভিতরে যদি তুমি ফার্স্ট টাইমার হও, পাশাপাশি যদি সেকেন্ড টাইমার হও, উভয় শিক্ষার্থীরা এই 6টা বিষয় যদি নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারো, তবে তোমাদের প্রস্তুতি নেওয়াটা কিন্তু সহজ হয়ে যাবে। তো 6টা বিষয় কি? তো তোমরা 3টা ওয়ার্ড কিন্তু দেখতে পাচ্ছ, যে এল বি এল। এল তো হচ্ছে লিভ কম্পোজন, লুক ফর ইউর সেলফ উইথ ডিসিশন, ডেডিকেশন, লেবার এন্ড লাক। তো দেখো, তোমরা যে সেকেন্ড টাইমার হয়েছো সেই সেকেন্ড টাইমার হওয়ার মাধ্যমে একটা ধাক্কা কিন্তু তোমরা খেয়েছো। তো এই বিমর্ষ অবস্থা থেকে নিজেদেরকে রিলিফ মোডে নিয়ে যাওয়ার জন্য তোমরা বিভিন্ন কাজে জড়িয়ে গিয়েছো। কেউ হয়তো ফেসবুকে রিলস দেখতেছো, কেউ বন্ধুদের সাথে ঘুরতে যেতেছো, কেউ হয়তো সিনেমা দেখতেছো, কিংবা ফার্স্ট টাইমার যারা এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছে সেই পরীক্ষা দেওয়ার পর তারা বিভিন্ন ডিসিশন নিয়ে ফেলে যে তারা বিভিন্ন সিনেমা হলে গিয়ে ছবি দেখবে, বন্ধুদের সাথে ঘুরতে যাবে, কিংবা উপন্যাস পড়বে। তো এই কাজগুলো করতে গিয়ে কিন্তু তোমরা একটা কমফোর্ট জোনে চলে গেছো। তো তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রস্তুতি নিতে যাচ্ছ, প্রথমেই তোমাদেরকে এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার পর তোমার ভুলগুলো খুঁজে বের করতে হবে। দেখো, তোমরা যারা ফার্স্ট টাইম হিসেবে পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের হয়তো তোমাদের এই এসএসসি পরীক্ষার কিছু কিছু হয়তো ভুল ছিল, যেই ভুলগুলা তোমাদের কাছে নগণ্য মনে হতে পারে। তেমনি ভাবে যে সেকেন্ড টাইমার তুমি হয়েছো, তুমি ছিলে ভালো স্টুডেন্ট, তোমার বন্ধুরাও জানতো তুমি ভালো স্টুডেন্ট, আমিও আজকে বিশ্বাস করলাম তুমি ভালো স্টুডেন্ট। তো বাই চান্স কোনো কারণে তোমার চান্সটা হয় নাই। কোন কারণে চান্সটা হয় নাই, এখন তোমাকে এই তোমার অবস্থান থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতির সময়ের মাঝে তোমার ভুলগুলো এই 2 নাম্বার স্টেজে খুঁজে বের করতে হবে। তো 3 নাম্বার স্টেজ হচ্ছে যে ডিসিশন। তোমাকে ডিসিশন নিতে হবে যে কোন বিশ্ববিদ্যালয়ে তুমি সেকেন্ড টাইমের হিসেবে কোন ইউনিটে পরীক্ষা দিবে। তোমার প্রয়োজন নাই প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক ইউনিটে পরীক্ষা দেওয়া। যা, তুমি যদি সঠিক ডিসিশনটা নিতে পারো যে তুমি ফার্স্টে ইউনিটে পরীক্ষা দিবে, পাশাপাশি তোমার রাবির ইউনিটে পরীক্ষা দিবে, জাস্ট দুইটা ইউনিভার্সিটি দুইটা ইউনিটে পরীক্ষা দিবে, এসএসসি না পড়িবা, আমি মনে করি যে তোমার জন্য এটাই যথেষ্ট। তেমনি ফার্স্ট টাইমারের জন্য এই ডিসিশন পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2 নাম্বার স্টেজটা তাদের কাছে গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে, কারণ তাদের জীবনে এই বিষয়টা ঘটে নাই। তাদের কাছে এই নিজের ভুলগুলো খুঁজের বিষয়টা কাল্পনিক মনে হবে। তো ফার্স্ট টাইমাররাও এখানে তোমাদের ডিসিশনটা নেও। আমি তোমাদেরকে বলতেছি যে তোমার প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই। জাস্ট তুমি কয়েকটা ইউনিভার্সিটি সিলেক্ট করো, সেই ইউনিভার্সিটি কোন ইউনিটে পরীক্ষা দিবা সেই ইউনিট গুলো তুমি সিলেক্ট করো। তো ডিসিশনের পরে তুমি ডেডিকেট করো, তুমি যে কয়টা পাবলিক বিশ্ববিদ্যালয় সিলেক্ট করেছো সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট গুলোতে তোমার কোয়ালিফাই হওয়ার মাধ্যমে চান্স নিশ্চয়ের করো, তোমাকে সম্পূর্ণ ডেডিকেট করো। এই ডেডিকেট করার পরবর্তীতে তুমি সেখানে এই ডিসিশনের মাধ্যমে ওই স্টেজে পৌঁছার জন্য তুমি পরিশ্রম করো। এমন ভাবে পরিশ্রম করো যে রেকর্ড হয়ে থাকে। তো এই পরিশ্রম করার ক্ষেত্রে আমি একটা বিষয় আমার জীবনে অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে পারি। সেটা হচ্ছে যে যখন তুমি মনে করো ফার্স্টের বি ইউনিটে চান্স পেতে গিয়ে, তোমার চান্সটা নিশ্চয়ন করতে গিয়ে তোমার পড়াশোনার ক্ষেত্রে দেখবা যখন নিজের চোখ দিয়ে জল আসছে, তোমার কাছে মনে হচ্ছে যে তুমি পরিশ্রম করতেছো না, কিন্তু কোনো একটা কারণে তোমার চোখ দিয়ে জল এসে গেছে, সেদিন মনে করবা যে তোমার ফার্স্টের বি ইউনিটে চান্সটা হয়ে গেছে। এটা হচ্ছে আমার জীবনে একটা এক্সপিরিয়েন্স। সেটা শুধু বিশ্ববিদ্যালয়ের চান্স নিশ্চয়নের ক্ষেত্রে নয়, যে কোনো কাজের ক্ষেত্রে কাজটা করতে গিয়ে যদি তুমি দেখো যে তোমার চোখ দিয়ে একটা আনন্দের জল এসে গেছে, সেদিন বুঝতে পারবা যে তোমার ওই কাজটা সফল হয়ে গেছে। সর্বশেষ বিষয় হচ্ছে যে লাক। যারা সেকেন্ড টাইম এসে পরীক্ষা দিবে তারা অনেকেই মনে করবে যে আমার হয়তো ভাগ্যে ছিল না, তো ফার্স্ট টাইমারে চান্স পায় নাই, সেকেন্ড টাইমারে হবে না। তো এখানে আমার ভুলগুলো করে কি লাভ, ডিসিশন কেন নেব, বা ডেডিকেট নিজেকে কেন বা করবো? তো এটা হচ্ছে তোমার রং আইডিয়া।
হ্যাঁ, সর্বদাই তুমি ফার্স্ট টাইমার হোক কিংবা সেকেন্ড টাইমার হোক, তোমার তকদিরের প্রতি বিশ্বাস রাখতে হবে। তো বিশ্বাসই তো তোমার সবকিছু না, তোমাকে অবশ্যই সেখানে কি করতে হবে, প্রিসিশন, ডেডিকেশন এবং পরিশ্রমটা করতে হবে। যদি তুমি এখানে কমফোর্ট থেকে বেরিয়ে এসে নিজের ভুলগুলা খুঁজে বের করে তুমি সঠিক সিদ্ধান্ত নিয়ে এবং সেখানে ডেডিকেট করে পরিশ্রম করার মাধ্যমে তোমার যদি প্রস্তুতি ক্ষেত্রে আগাও, তবে আশা করা যায় যে ভাগ্য তোমাকে নিরাশ করবে না। তো যে ছয়টা বিষয় ধাপে ধাপে বললাম, এই বিষয়গুলা তোমরা যারা ফার্স্ট টাইমার কিংবা সেকেন্ড টাইমার হিসেবে যে অবস্থানটাতে রয়েছে, সেই অবস্থান থেকে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মৌসুম শুরু হওয়ার মাঝে যে সময়টুকু রয়েছে, সেই সময়ের ভিতরে এই ছয়টা বিষয় একটু নিজের জীবনে অ্যাপ্লাই করো। জাস্ট তুমি গুরুত্ব না, জাস্ট একটু অ্যানালাইজ করো। অ্যানালাইজ করে যদি তোমার প্রস্তুতি ক্ষেত্রে আগাও, তবে আমি মনে করি যে তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা সহজ হয়ে যাবে।